এ বাসায় আমার চা খাওয়া একদমই মানা। এ বাসায় আমি চা খেতেই পারি না। যখনই চা খেতে নেই তখনই আমার সাথে খুব বাজে কিছু হয়ে যায়। এই যে দেখেন, এই বাসার একটা হুলো বিড়াল আছে। এই হুলো বিড়াল হচ্ছে তার গ্লাস নিয়ে এসে চা খাওয়ার জন্য বায়না করতে থাকে। তো চা পড়ে যাওয়াতে সে বাধ্য ছেলের মতো রান্নাঘর থেকে একটা ন্যাকড়া এনে সে চাটাকে মুছবে, কারণ হচ্ছে চা তাকে যদি না দিই এই জন্য। তো যাই হোক, সে কাজ না করলে তো আমি তাকে চা ধরতেই দিব না। তো সে এটা মুছে, সে হচ্ছে চা পেয়ে খুব খুশি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ মোটামুটি আল্লাহর রহমতে ভালো আছি। তো এটা হচ্ছে শুক্রবার দিন। আমি হচ্ছে সকালবেলা রুটি, পেঁপে ভাজি আর হচ্ছে ডিম দিয়ে নাস্তাটা সেরে আমি হচ্ছে চা নিয়ে বসেছিলাম। আর এদিকে হচ্ছে বেগুনটাকে সকালেই মেরিনেট করে রেখেছিলাম, বেগুন ভাজতে দিয়ে এসে চা খাচ্ছি আর বারবার উল্টাচ্ছিলাম। তো শুক্রবার দিন আমাদের বাসা পুরান ঢাকায় হওয়াতে আমাদের বাসার আশেপাশে সবাই হচ্ছে শুক্রবার দিন বিরিয়ানি আর কাচ্চি রান্না করে। তো এই জন্য শুক্রবার দিনটা খুব কমই আর কি ভাত রান্না করা হয়। আমার ছেলে হচ্ছে একটু মানে মন খারাপ করে থাকে, বলে মা ওই বাসায় বিরিয়ানি রান্না করছে, মা ওই বাসায় কাচ্চি রান্না করছে। তো আমাদের বাড়িওয়ালারাও প্রতি শুক্রবারে হচ্ছে পোলাও বা বিরিয়ানি রান্না করে। তো সেজন্য আমিও বাচ্চাদেরকে সবসময় অল্প একটু এক পট করে রান্না করে দেই। ওই মাছ দিয়ে থাকলে মাছ দিয়েই খায়, কোনো সমস্যা নেই। আমার ছেলেরা মাছ দিয়েও পোলাও খেতে পারে। তো যাই হোক, আমি বেগুন ভাজতেছিলাম, যে ফ্রিজে বেগুন ছিল আর কাঁচামরিচ অল্প একটু ছিল। কাঁচামরিচের এত দাম, তো কাঁচামরিচ আনতে হবে। তো আমি এবার ভাবলাম যে কাঁচামরিচ শেষ হয়ে গেছে, তাহলে একটু বাড়ি থেকে শুকনা মরিচ এনেছিল ওর বাবা, সেগুলোকে হচ্ছে ব্লেন্ড করে নিব। আর হচ্ছে এই ফাঁকে হচ্ছে আমি একটু ডালের টিকিয়া বানাচ্ছিলাম। তো ডালের টিকিয়াটা হচ্ছে আমার পুচকুকে একদম বলে খাওয়ানো যায় যে চিকেন টিকিয়া। তো বাড়ি থেকে কাঁচকলা আনে ওর বাবা অনেক সময়, সেটাকেও আমি হচ্ছে চিকেন টিকিয়া বলে খাওয়াই বাচ্চাদের। আর হচ্ছে অনেক সময় পেঁপে খেতে না চাইলে বাচ্চারা আমি সিদ্ধ করে পেঁপেটাকে ব্লেন্ড করে ডালের মধ্যে দিয়ে দিই, বাচ্চারা মজা করে খায়। তো যাই হোক, আমি ডালের টিকিয়াটাও বানিয়ে নিয়েছিলাম। এই ফাঁকে হচ্ছে আমি মুরগির মাংসটা বসাবো। তো আমি হচ্ছে আমাদের বাড়ি থেকেই শুকনা মরিচগুলো লামের বাবা নিয়ে আসছিল, সেগুলো হচ্ছে ব্লেন্ড করে নিলাম, যে আপাতত এইটাই খাই কিছুদিন। কারণ এই মরিচগুলো অনেক ঝাল, পরিমাণে কম লাগে। তো আমি 1 চামচ দিয়েছিলাম, আমার প্রচুর ঝাল হয়েছিল তরকারি। তো এই তো ওর বাবা হচ্ছে নিচে যাবে হচ্ছে কাঁচামরিচ ধনিয়া পাতা এগুলো কিনতে। তো আমার ঘরে যা ছিল আমি সেটাই ম্যানেজ করে রান্না করতেছি। তো হচ্ছে মুরগির মাংসটা কষাতে দিব। মুরগির মাংস কষাতে দিয়ে হচ্ছে আমি পোলার চাল বের করেছি। পোলার চাল বের করতে দেখি পোলার চাল রোজার সময় কিনেছিলাম, সেই পোলার চাল হচ্ছে পোকা ধরে গেছে। তো এই চালগুলো চিকন চিনি গুঁড়ার চাল, এগুলো হচ্ছে রান্না করা কম হয়, কারণ হচ্ছে আমার ছেলেকে স্কুলে টিফিন দিলে, খিচুড়ি বা ফ্রাইড রাইস টিফিন দিলে তখন এই চালটা ইউজ করি। তাছাড়া আমরা বাড়ির থেকে যে পোলার চালটা আনি সেটাই আমরা বেশিরভাগ খাই। তো যাই হোক, আমি দেখলাম যে পোকা ধরে গেছে। তো পোলার চালটা দিয়ে পোলাও রান্না করব, যেটা আগে শেষ করি। তো আপনারাও কি বাসায় শুক্রবার দিন পোলাওর স্পেশাল কিছু রান্না করে খান? খেলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসলে আমার কাছে নর্মাল খাবার খেতেই ভালো লাগে, কিন্তু বাসায় বাচ্চারা থাকে, ওরা একটু স্পেশাল খাবার আশা করে। আর যেহেতু পুরান ঢাকায় থাকি, আশেপাশের স্মেলেই আর কি বাচ্চারা একটু বলে যে মা রান্না করো। তো এই তো আমার রান্না প্রায় শেষের দিকে, আমি হচ্ছে টেবিলে খাবার সাজিয়ে দিব। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।